সুযোগ পেয়েছি। আজকের দিনের জন্য প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন, আসুন তা দেখি। আমরা লুক লিখিত সুসমাচার থেকে শিখছি, আর তাই আজ আমরা দেখব লুক 18 অধ্যায় 31 পদ থেকে 34 পদ। লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 31 পদ থেকে 34 পদ। প্রভুর নামে আমি পাঠ করি। প্রভুর বাক্যে বলে, পরে তিনি সেই 12 জনকে কাছে লইয়া তাহাদিগকে কহিলেন, দেখো, আমরা জেরুসালেমে যাইতেছি, আর ভাবদিগণ দ্বারা যাহা যাহা লিখিত হইয়াছে সেই সমস্ত মনুষ্য পুত্রে সিদ্ধ হইবে। কারণ তিনি পরজাতীয়দের হস্তে সমর্পিত হইবেন, এবং লোকেরা তাহাকে বিদ্রূপ করিবে, তাহার অপমান করিবে, তাহার গায়ে থুতু দেবে এবং কোড়া প্রহার করিয়া তাহাকে বধ করিবে। পরে তৃতীয় দিবসে তিনি পুনরায় উঠবেন। এই সকলের কিছুই তাহারা বুঝিলেন না। এই কথা তাহাদের হইতে গুপ্ত রহিল, এবং কি কি বলা যাইতেছে তাহা তাহারা বুঝিয়া উঠিতে পারিলেন না। আমেন। আসুন প্রভুর বাক্যের অর্থ উপলব্ধি করার জন্য প্রভুর আশীর্বাদ কামনা করি, তার কাছে প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি এই সময় যখন তোমার সন্তান আমরা তোমার কাছে মিলিত হয়েছি। প্রভু গো, তুমি আমাদেরকে তোমার বাক্য থেকে শেখার সুযোগ দিয়েছ। কারণ প্রভু, আমাদের জীবনের জন্য তোমার ইচ্ছা জানবার সর্বোত্তম উপায় তোমার বাক্যের মাধ্যমে তা জানা। আর প্রভু, এই সময় যখন আমরা তোমার সেই বাক্য থেকে লুক লিখিত সুসমাচার 18 অধ্যায় 31 থেকে 34 পদ পাঠ করেছি, উপস্থিত আমাদের প্রত্যেককে তোমার আত্মা দ্বারা তুমি পরিচালনা দান করো। বিশেষ করে প্রভু, বক্তা আমাকে, ও প্রভু, আমার নিজের জাগতিক জ্ঞান বুদ্ধি দ্বারা নয়, কিন্তু তোমার আত্মার পরিচালনায় সেই বাক্যের সঠিক অর্থ, নিগূঢ় তত্ত্ব উপলব্ধি করতে এবং বিশ্বাসীদের কাছে তা সহজ সরলভাবে উপস্থাপিত করতে আশীর্বাদ করো। একই সঙ্গে প্রভু, আমরা যতজন মণ্ডলীতে উপস্থিত হয়েছি বা যতজন এই অনলাইন আরাধনায় যোগদান করেছি, তাদের প্রত্যেককে প্রভু তোমার সেই আত্মা দ্বারাই তোমার বাক্যের অর্থ উপলব্ধি করতে পরিচালনা দান করো। কেবল বাক্যের অর্থ উপলব্ধি করা নয়, যেন প্রভু তোমার বাক্যকে তোমার বাক্য জ্ঞানে আমরা গ্রহণ করি এবং প্রভু বিশ্বাস করি, এবং প্রভু তোমার আত্মার শক্তিতে সেই বাক্য অনুসারে, বাক্য মেনে, বাক্য পালনকারী জীবন যেন যাপন করি। আশীর্বাদ করো প্রভু। আজ আমরা দেখতে চলেছি জেরুসালেমের উদ্দেশ্যে তোমার সেই শেষ যাত্রায় শেষ প্রান্তে তুমি এসে উপস্থিত হয়েছ, জিরিহোর খুব কাছাকাছি। আর কয়েকদিন পর প্রভু, সেই জেরুসালেমের বুকেই তুমি নিজেকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ করতে চলেছ। আর সেই ঘটনা ঘটার পূর্বেই তুমি তোমার শিষ্যদেরকে তোমার আগামী দুঃখ ভোগ ও মৃত্যু এবং পুনরুত্থান সম্বন্ধে জানালে, যেন তা ঘটার পর তারা শঙ্কিত না হয়, বিভ্রান্ত না হয়, পরিবর্তে তোমার পরিকল্পনার পূর্ণতাকে উপলব্ধি করে বিশ্বাসে দৃঢ়ীকৃত হয় যে
তুমি তাদের তথা আমাদের একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা প্রভু, কারণ তুমি আমাদের পাপের জন্য আমাদের পরিবর্তে নিজেকে প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ করেছ। প্রভু, আজ যখন আমরা সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে চলেছি, তুমি আমাদেরকে খোলা মনে তোমার বাক্যের অর্থ উপলব্ধি করতে আশীর্বাদ করো, পরিচালনা করো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। যিশু গালিল থেকে জেরুসালেমের উদ্দেশ্যে তার শেষ যাত্রা শুরু করেছেন এবং সেই যাত্রার তিনি প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছেন। এই যাত্রার শুরুর কথা আমরা লুক 9 অধ্যায় 51 পদে পাঠ করেছিলাম, যেখানে বলা হয়েছিল, আর যখন তার ঊর্ধ্বে নিত হওয়ার অর্থ কি? স্বর্গে পিতার কাছে ফিরে যাওয়ার সময় পূর্ণ হয়ে আসছিল, তখন তিনি একান্ত মনে জেরুসালেমে যেতে উন্মুখ হয়েছিলেন। এখন তিনি গালিল প্রদেশের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন জেরুসালেমের উদ্দেশ্যে। আর সেই গালিল প্রদেশে তিনি দীর্ঘ পরিচর্যা কাজ সাধন করেছেন। তারপর তিনি জর্ডন নদী পার হয়েছেন, পূর্ব প্রান্তে গেছেন এবং পেরেয়া সেই অঞ্চল ধরে তিনি আরো দক্ষিণে এগিয়ে গেছেন এবং এখন তিনি ধরা যেতে পারে অপর প্রান্তে জর্ডনের পশ্চিম পারে যে জিরিহ নগর, তার খুব কাছাকাছি এসে উপস্থিত হয়েছেন। কারণ একটু পরেই আমরা এই 18 অধ্যায় 35 পদে দেখতে পাবো, তখন তিনি জিরিহর নিকটবর্তী হলেন। আবার 19 অধ্যায় 1 পদে গিয়ে দেখতে পাবো তিনি জিরিহতে প্রবেশ করলেন। অর্থাৎ জর্ডন নদীর পূর্ব পাড় ধরে তিনি দক্ষিণ দিকে নেমে এসেছেন, এখন জর্ডন নদী পার হয়ে তিনি জিরিহতে উপস্থিত হবেন আর সেই জিরিহ থেকে তিনি জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে যাবেন। আর যখন তিনি সেই জেরুসালেমের কাছাকাছি এসে উপস্থিত হয়েছেন, বা যত বেশি তিনি তার কাছাকাছি উপস্থিত হচ্ছেন, ততই তিনি তার আগামী দুঃখ ভোগ এবং মৃত্যুর বিষয়টা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এখন আমরা জানি যে যিশু সেই জেরুসালেমে কি মারাত্মক দুঃখ ভোগ করেছিলেন, এমনকি তাকে মৃত্যু ভোগ পর্যন্ত করতে হয়েছিল। কিন্তু যদি আমরা বাইবেলের সঠিক পাঠক হয়ে থাকি, তাহলে আমাদেরকে একটা বা এই সত্যটা অবশ্যই উপলব্ধি করতে হবে যে যিশুর জীবনে এই দুঃখ ভোগ বা মৃত্যু ভোগ কোনো অকস্মাৎ ঘটনা ছিল না, কোনো দৈবাৎ ঘটনা ছিল না, কিংবা প্রতিকূল পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে তিনি মরতে বাধ্য হয়েছিলেন, তা কিন্তু কখনোই নয়। পরিবর্তে এই সমস্ত ঘটনা তার জীবনে যখন ঘটেছিল, তা দেখে তিনি বিন্দু মাত্র অবাক হননি। কেন? কারণ এই সমস্ত ঘটনা ঘটার আগে থেকেই তিনি সবই জানতেন। এমনকি তাকে কষ্ট দিতে, তাকে হত্যা করতে, তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দ্বারা যে মন্দ পরিকল্পনা করা হবে বা হচ্ছে, তাদের সেই মন্দ পরিকল্পনা করার আগে থেকেই তিনি তা জানতেন। কেবল তাই নয়, বাইবেল বলে সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের মনে যিশুকে হত্যা করার পরিকল্পনার উদয় হওয়ার আগে, অনেক অনেক যুগ আগে, পিতা ঈশ্বরই যিশুর এই দুঃখ ভোগ ও মৃত্যুর পরিকল্পনা করেছিলেন। কারণ অনাদি অনন্তকাল থেকেই মানুষের বা পাপী মানুষের পাপ থেকে পরিত্রাণের কেন্দ্রে তৃতীয় ঈশ্বরের এই পূর্ব নির্ধারিত অনন্ত পরিকল্পনা ছিল যে তাকে অর্থাৎ যিশুকে পাপী আমাদের পরিবর্তে দুঃখ ভোগ ও মৃত্যু ভোগ করতে হবে। পিতা ঈশ্বর তার অনন্ত প্রেমের পরিণাম হিসাবে পাপী মানুষ আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য তার পুত্রকে বলি হিসাবে উৎসর্গ করার পরিকল্পনা যে করেছিলেন, সেই ঈশ্বরের একমাত্র পুত্র যীশু খ্রিস্ট পাপের প্রায়শ্চিত্ত বলি হিসাবে নিজেকে স্বেচ্ছায় উৎসর্গ করতে রাজিও হয়েছিলেন, যেন
পবিত্র আত্মার মাধ্যমে তিনি যে বলি উৎসর্গ করবেন তা আমাদের মুক্তি লাভের পক্ষে যথেষ্ট প্রায়শ্চিত্ত হয়। আর তাই যিশু তার পার্থিব পরিচর্যাকালে এই সত্য ভালো করেই জানতেন। তাই নতুন নিয়ম যদি আমরা ভালো করে পাঠ করি দেখতে পাই, যিশুর মুখ থেকে উচ্চারিত প্রথম যে কথাটি নতুন নিয়মে লিপিবদ্ধ করা হয়েছে, যা আমরা লুক 2:49 পাই। এখানে কি বলা হয়েছে? যিশু তার মা মরিয়মকে বলছেন, কারণ যিশু হারিয়ে গেছেন 12 বছরের, তখন তিনি যে মা মরিয়ম বা পিতা যোসেফ ভেবেছিলেন যে তাদের সঙ্গেই যিশু আছেন, কিন্তু নেই, ফিরে গেছেন। আর জেরুসালেম মন্দিরে দেখছেন তিনি গুরুদের সঙ্গে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনা করছেন। তখন মা বাবার সেই চিন্তা দেখে, দুশ্চিন্তা দেখে তাদের উদ্দেশ্যে তিনি কি বলেছিলেন? প্রথম কথা বাইবেলে তার যে কথা লিপিবদ্ধ হয়েছে তার মুখ থেকে উচ্চারিত কথা, আমাকে আমার পিতার গৃহেই থাকতে হবে। অন্য সংস্করণে বলা হচ্ছে, আমার পিতার বিষয়ে আমাকে ব্যাপৃত থাকতেই হবে, পিতার বিষয়ে ব্যাপৃত থাকতে হবে। অর্থাৎ পিতার পরিকল্পনা মেনে পিতার ইচ্ছা পূর্ণ করতেই আমি এসেছি, আর সেই কাজেই আমাকে ব্যস্ত থাকতে হবে। আর যিশু সেই ক্রুশের উপর তার মৃত্যুর পূর্বে যে সমস্ত কথা বলেছিলেন তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হলো সমাপ্ত হলো। মানে সহজ কথায়, যে পিতা ঈশ্বর তাকে যে ইচ্ছা পূর্ণ করবার জন্য, যে পরিকল্পনা পূর্ণ করবার জন্য পাঠিয়েছিলেন তা তিনি পূর্ণ করেছেন, সমাপ্ত করেছেন। আর এর থেকে স্পষ্ট যে যিশু খুব ভালোভাবেই জানতেন যে তিনি পৃথিবীতে কেন এসেছেন, তিনি কার এবং কোন পরিকল্পনা পূর্ণ করতে চলেছেন তা তার ভালো করেই জানা ছিল। তাই আগামী দুঃখ ভোগ ও মৃত্যু সম্বন্ধেও তিনি একইভাবেই অবগত ছিলেন। বিশেষ করে আমরা আরো জানি, এই লুকের সুসমাচারে 9:31 আমরা দেখেছি, এই ঘটনার কিছুদিন আগেই যিশুর সঙ্গে সেই রূপান্তরের পাহাড়ে মোশি এবং এলিয়ের সাক্ষাৎ হয়েছিল। আর সেখানে বলা হয়েছে তার আগামী যাত্রা সম্বন্ধে তারা আলোচনা করেছিলেন, যার অর্থ যিশুর আগামী দুঃখ ভোগ ও মৃত্যু সম্বন্ধে তাদের আলোচনা হয়েছিল। আর তাই যিশু যেহেতু ভালো করেই জানেন তাকে দুঃখ ভোগ করতে হবে, তাকে মরতে হবে, আর তাই তিনি চেয়েছিলেন আর কয়েকদিন পরে তার প্রতি যে ঘটনা ঘটতে চলেছে তা যখন বাস্তবে ঘটবে তার অর্থ কি যেন তার শিষ্যরা উপলব্ধি করতে পারে। আর সেই জন্য সেই সমস্ত ঘটনা ঘটার আগেই তিনি তাদেরকে জানাচ্ছেন, যেন তারা সেই সমস্ত ঘটনা যখন যিশুর প্রতি ঘটতে দেখবে তারা শঙ্কিত না হয়, বিভ্রান্ত না হয়, পরিবর্তে যিশু কে তা উপলব্ধি করে বিশ্বাসে দৃঢ়ীকৃত হয়। আর আজ আমরা যে লুক লিখিত সুসমাচার 18:31-34 পাঠ করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যিশু তার আগামী দুঃখ ভোগ ও মৃত্যুর কথা বলছেন, এখানেই যে যিশু প্রথম বা একবারের জন্যই বলেছেন তা নয়, এর আগেও বারবার তিনি বলেছেন। এবং মথি, মার্ক, লুক 3টে সুসমাচার যদি আমরা দেখি, বারংবার তার এই ভবিষ্যৎবাণীকে আমরা দেখতে পাই। তবুও ধরা যায় সাধারণত তার এই ভবিষ্যৎবাণীগুলি তার মৃত্যুর পূর্বে ছিল মোটামুটি 3 বার। এই লুকের সুসমাচারেই তিনি তার ভবিষ্যৎ দুঃখ ভোগ ও মৃত্যু সম্বন্ধে প্রথম ভবিষ্যৎবাণী করেছিলেন 9:21-27, যার সমান্তরাল শাস্ত্রাংশ আমরা মথি এবং মার্কেও পাই। দ্বিতীয়বারের জন্য তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন তার মৃত্যু সম্বন্ধে এবং দুঃখ ভোগ সম্বন্ধে 9:43-45। আর এই 18:31-34 তার এই ভবিষ্যৎবাণীকে আমরা সাধারণত তার তৃতীয় ভবিষ্যৎবাণী বলে থাকি, যা মথি এবং মার্কেও একইভাবে সমান্তরালভাবে আমরা দেখতে পাই। আজ আমরা এই লুক লিখিত সুসমাচার 18:31-34 ভিত্তি করে যিশু তার দুঃখ ভোগ ও মৃত্যু সম্বন্ধে
তৃতীয় ও শেষ যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা আলোচনা করব। আর আমরা এই শাস্ত্রাংশকে 3টি ধাপে বিভক্ত করে এই শাস্ত্রাংশের অর্থ উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব যিশু বললেন কি না, ভাববাণী পূর্ণ হওয়ার কথা। যিশু ভাববাণী পূর্ণ হওয়ার কথা বললেন, যেটা আমরা 31 পদে দেখতে পাচ্ছি। তারপর যিশু আরো বললেন নিজে তার দুঃখ ভোগ ও মৃত্যুর কথা। যিশু নিজে তার দুঃখ ভোগ ও মৃত্যুর কথা বললেন, যেটা আমরা 32 এবং 33 পদে দেখতে পাবো। এবং শেষে আমরা দেখব কিন্তু যিশুর শিষ্যরা যিশুর কথা বুঝতে ব্যর্থ হলো, যা আমরা 34 পদে দেখতে চলেছি। আসলে প্রথমে আমরা যিশু ভাববাণী পূর্ণ হওয়ার কথা বললেন তা দেখি। এর আগে আমরা কি দেখেছি? এর আগে আমরা দেখেছি যিশু ঈশ্বরের রাজ্যে প্রবেশের শর্ত সম্বন্ধে ইহুদিদেরকে এবং তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন, এবং তাদেরকে যে কথা তিনি বুঝাতে চেয়েছিলেন তা হলো ঈশ্বরের রাজ্যে প্রবেশ, বা যার অর্থ নতুন জীবন লাভ করা বা পাপ থেকে পরিত্রাণ পাওয়া, হলো এমন বিষয় যা কোনো পাপী মানুষ নিজের যোগ্যতায় কিংবা কোনো সৎ কাজের দ্বারা অর্জন করতে পারে না। তা লাভ করার একমাত্র উপায় হলো কেবল ঈশ্বরের অনুগ্রহে অসহায় নির্ভরতা, শিশুর ন্যায়। মানুষ আমরা আমাদের কোনো সৎ কাজ বা ধার্মিকতা বা বিধান পালনের দ্বারা আমাদের পাপ থেকে পরিত্রাণ অর্জন করতে পারি না, অনন্ত জীবন অর্জন করতে পারি না। কারণ বাইবেল আমাদের কাছে খুব পরিষ্কারভাবেই বলে, যিশাইও 64 অধ্যায় 6 পদে বলা হয়েছে আমাদের সব ধরনের ধার্মিকতা হলো নোংরা কাপড়ের ন্যায়। আবার যিশাইও 53 অধ্যায় 6 পদে বলা হয়েছে আমরা সকলেই মেজদের ন্যায় ভ্রান্ত হয়েছি, প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি। আর তাই ঈশ্বর তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কেন? লুক 19 অধ্যায় 10 পদে আমরা দেখতে পাবো বলা হয়েছে যারা হারিয়ে গিয়েছিল তাদের তিনি অন্বেষণ ও পরিত্রাণ করার জন্য এসেছিলেন। আর তাই আজকে আমরা পড়ছি তো 31 থেকে 34 পদ, কিন্তু তার ঠিক আগের শাস্ত্রাংশে অর্থাৎ 18 থেকে 30 পদে আমরা কি দেখেছিলাম? একজন ধনী যুবক সমাজ অধ্যক্ষের সঙ্গে যিশুর সাক্ষাৎকে, এবং সেই সাক্ষাতে যিশু তাকে সাহায্য করেছিলেন যেন সে তার পাপ উপলব্ধি করে, তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং যিশুকে বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়ে ঈশ্বরের সন্তান হয় বা অনন্ত জীবনের অধিকারী হয়। কিন্তু এই যুবক তার নিজের কোনো পাপ দেখতে পায়নি, আর তাই সে যাতে তার নিজের পাপ দেখতে পারে তাই যিশু তাকে একটা পরীক্ষা করার সুযোগ দিয়েছিলেন। কি? তিনি তাকে বলেছিলেন সে যেন তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দরিদ্রদের দান করে। কিন্তু আমরা দেখেছিলাম তার কাছে অনন্ত জীবনের থেকে তার ধন সম্পত্তি ছিল অনেক বেশি মূল্যবান, যে পাপ তাকে পিছু টেনে রেখেছিল। আর তাই যিশুর কথা শুনে সে দুঃখ পেয়ে বাড়ি ফিরে গিয়েছিল, অনন্ত জীবনের উপহারকে বর্জন করেছিল। কিন্তু তারপরেই আমরা কি দেখেছিলাম? এই ধন সম্পত্তির মায়া ত্যাগ না করতে পেরে সে যখন চলে যাচ্ছে তা দেখে যিশুর শিষ্য পিতর যিশুকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন তিনি নিজে এবং অন্য শিষ্যরা তো সমস্তই ত্যাগ করেছে এবং যিশুর অনুসরণকারী হয়েছে। অর্থাৎ এই কথার মধ্যে যে চিন্তাটা লুকিয়ে আছে তা হলো পিতর বা অন্য শিষ্যরা তাদের এই সমস্ত জাগতিক সম্পত্তি বা ধন সম্পত্তি ত্যাগ স্বীকারের দ্বারাই তারা যেন অনন্ত জীবনের অধিকারী হয়েছেন। কিন্তু উপলব্ধি করার বিষয় হলো তারা যে তাদের ত্যাগ স্বীকারের দ্বারা অনন্ত জীবনের অধিকারী হয়েছেন তা নয়, তার পরিবর্তে তাদের ত্যাগ স্বীকারের তুলনায়
অনেক মহত্তর এবং অনন্ত ত্যাগ স্বীকার যা যিশু করতে চলেছেন তাদের পরিবর্তে তার মৃত্যু এবং পুনরুত্থানের দ্বারা, তার দ্বারাই তার শিষ্যরা কেবল নয়, আমরাও অনন্ত জীবনের অধিকারী হয়েছি। তাই যিশু তৃতীয়বারের জন্য পুনরায় তার সেই দুঃখ ভোগ, যা হচ্ছে অনন্ত এবং মহত্তর ত্যাগ স্বীকার, সেই দুঃখ ভোগ এবং মৃত্যুর কথা শিষ্যদের বলছেন। 31 পদ আরেকবার দেখি। পরে তিনি অর্থাৎ যিশু 12 জনকে কাছে নিয়ে তাদের বললেন, দেখো আমরা জেরুসালেমে যাচ্ছি, আর ভাববাদীদের দ্বারা যা যা লিখিত হয়েছে সে সমস্ত মনুষ্য পুত্রে পূর্ণ হবে। 31 পদ শুরু হয়েছে কি বলে? তিনি 12 জনকে কাছে নিয়ে তাদের বললেন। এর অর্থ কি? এর অর্থ যিশুর সঙ্গে সেই জেরুসালেমের উদ্দেশ্যে যারা যাত্রা করেছেন তাদের মধ্যে যিশুর সঙ্গে যে কেবল এই 12 জন শিষ্য আছে তা নয়, তার বাইরেও অনেকে আছে, তাছাড়াও শিষ্যরা ছাড়াও। আর ধরা যেতে পারে তার সঙ্গে এক বিরাট জনতা যিশুর সঙ্গে এগিয়ে চলেছে। এবং এরা কারা যদি প্রশ্ন করা যায়, তাদের মধ্যে এমন অনেকে অবশ্যই আছে যারা বেশ কিছু কাল যিশুকে অনুসরণ করছে। আবার তাদের মধ্যে আমরা এমন লোকদের উপস্থিতির কথাও চিন্তা করতে পারি যারা তাদের বাৎসরিক নিস্তার পর্বে যোগ দিতে তীর্থযাত্রীর ন্যায় জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। কারণ কি, আর কিছুদিন পরেই নিস্তার পর্ব জেরুসালেমে তাদের পালন করতে হবে। আর এখন তারা যদিও যাত্রী হিসাবে, তীর্থযাত্রী হিসাবে জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন, কিন্তু তারা সেই যাত্রাপথে কার সন্ধান পেয়েছেন, কার সাক্ষাৎ পেয়েছেন? এক অসাধারণ শিক্ষক এবং আরোগ্যদাতা যিশু খ্রিস্টের। আর তাই তারাও বাধ্য হয়েছেন যিশুর অন্যান্য অনুসরণকারীদের সঙ্গে সেই দলে যোগ দিতে। কিন্তু যিশু উপলব্ধি করতে পারছেন কি, যিশুকে তার পিতা এই পৃথিবীর মাটিতে যে পার্থিব পরিচর্যা করার জন্য সময় দিয়েছেন, সেই সময় ক্রমশ কমে আসছে, আর বেশি দিন বাকি নেই, তাকে পিতার কাছে ফিরে যেতে হবে। আর তাই তিনি তার বেশিরভাগ সময়টা কাদের সঙ্গে, অবশিষ্ট সময়টা কাদের সঙ্গে? তার শিষ্যদের সঙ্গে কাটাতে চাইছেন, তাদেরকে বিভিন্ন বিশেষ শিক্ষা বা নির্দেশ দিতে চাইছেন। আর তাই এখানে বলা হয়েছে তিনি তার 12 জন শিষ্যকে একান্তে আলাদা করে তার কাছে নিয়ে এনে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দিচ্ছেন, ভিড় থেকে তাদেরকে পৃথক করেছেন। এবং তারপরে সেই শিষ্যদের উদ্দেশ্যে প্রথম যে কথাটা তিনি বলেছেন সেটা কি? দেখো। ইংরেজিতে বলছে বিহোল্ড, দেখো। এর অর্থ যিশু তাদের কাছে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলতে চলেছেন বা ঘোষণা করতে চলেছেন, আর তাই তিনি তাদেরকে তার প্রতি বিশেষ মনোযোগ দিতে বলছেন। আমরা অনেক সময় ছোট ছেলে মেয়েদেরকে এমন কথা বলে থাকি তারা যাতে আমাদের প্রতি মনোযোগী হয়, এই দিকে দেখো। যিশু যেন তার শিষ্যদেরকে বলছেন যে তার সেই বিশেষ গুরুত্বপূর্ণ কথার প্রতি তারা মনোযোগী হয়। তাই বলছেন দেখো। দেখো মানে শুধু চোখ দিয়ে দেখা নয়, ভালো করে শোনো, মন দিয়ে শোনো এবং উপলব্ধি করো যার অর্থ। এবং যে গুরুত্বপূর্ণ বিষয় তিনি তাদেরকে মনোযোগ দিতে বলেছেন, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা কি? তারপরে বলছেন আমরা জেরুসালেমে যাচ্ছি। এখন যিশু যে এই প্রথম জেরুসালেমে যাচ্ছেন তা নয়, এর আগে তিনি কয়েকবার গেছেন, এই নিস্তার পর্ব পালন করতেই বারবার গেছেন, শিষ্যরাও তার সঙ্গে গেছেন। কিন্তু এখানে বিশেষভাবে তিনি বলছেন আমরা জেরুসালেমে যাচ্ছি। এর আগে এই লুকের সুসমাচারেই আমরা দেখতে পাই, লুক যিশুর এই শেষ জেরুসালেম যাত্রার কথা বারবার উল্লেখ করেছেন। 9 অধ্যায় 51 পদে একটু আগে আমরা দেখেছি, 13 অধ্যায় 22 পদে বা 17 অধ্যায় 11 পদে বারবার লুক বলেছে যে যিশু জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। কিন্তু এখানে লুক লিখেছেন তা নয়, লুক বলছেন যে তা নয়। কে বলছেন? স্বয়ং যিশু তার শিষ্যদেরকে বলছেন, যখন কিনা তিনি জেরুসালেমের খুব কাছাকাছি, যদিও আর একটু দূরে এমন স্থানে এসে উপস্থিত হয়েছেন, তখন বলছেন আমরা জেরুসালেমে যাচ্ছি। কিন্তু
বাংলা অনুবাদে, সব বাংলা দুটো অনুবাদই আমি দেখেছি, দুটো অনুবাদেই আমরা দেখতে পাচ্ছি কি আমরা জেরুসালেমে যাচ্ছি, শুধু এই অনুবাদ করা হয়েছে। কারণ বাংলা ভাষায় একটা বিষয় যেটা গ্রিক ভাষায় বা ইংরেজি ভাষায় করা সম্ভব, এখানে সম্ভব হয়নি। সেটা কি, আমি তো ভালো করে দেখি এটা ইংরেজিতে, তাহলে দেখব উই আর গোয়িং আপ টু জেরুসালেম, মানে বাংলা করলে এর উপর এর অনুবাদটা দাঁড়ায় জেরুসালেমে উঠে যাচ্ছি। এখন কেন উঠে যাচ্ছে এ কথা বলা হয়েছে, তার কারণটা হচ্ছে একটু ভূগোল যদি আমরা চিন্তা করি, ভৌগোলিক দিক থেকে যিশু এখন আমি কি বলেছি, জিরিহোর কাছাকাছি এসে উপস্থিত হয়েছেন। এই জিরিহ ছিল কি বলে মরু সাগরের উত্তর দিকে একটা নগর। এটা কিন্তু সমুদ্রের ভূপৃষ্ঠ থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে, সমুদ্রতল থেকে প্রায় 1000 ফুট নিচে। কিন্তু এই মরু সাগরের মাত্র 14 মাইল পশ্চিমে ছিল জেরুসালেম নগর। কিন্তু এই জেরুসালেম নগর ছিল জানেন সমুদ্রতল থেকে 2500 ফিট উপরে। আর সেই জন্য জেরুসালেমের অবস্থানটা ছিল এমন একটি জায়গায় যে দিক দিয়ে পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে আসুক না কেন, সেখানে যদি পৌঁছাতে হয় উপরে উঠতে হতো। কিন্তু শুধু যে মাত্র ভৌগোলিক দিক থেকে জেরুসালেমে যেতে গেলে উপরে উঠতে হতো তা নয়, এর যিশু বলছেন আমরা জেরুসালেমে উঠে যাই যখন বলছেন, তখন তার মধ্যে হয়তো আরেকটা বিষয়কে আমরা চিন্তা করতে পারি। আর সেটা হলো কি, যিশুর সঙ্গে এই যে বিরাট জনতা জেরুসালেমে উঠে যাচ্ছে, তারা কেন যাচ্ছে সেখানে? ঈশ্বরের আরাধনা করতে। আর সেই ঈশ্বর আরাধনার একটা নির্দিষ্ট অংশ বা দিক হচ্ছে কি, তারা সেখানে গিয়ে নিস্তার পর্বের মেষ বলি দেবে। আর এখন যিশু বলছেন তাদেরই মতো তিনিও তার শিষ্যদের সঙ্গে জেরুসালেমে উঠে যাচ্ছেন, কিন্তু তিনি কি তাদের ন্যায় মেষ বলি দিতে যাচ্ছেন না। তার পরিবর্তে তিনি জেরুসালেমে উঠে যাচ্ছেন কিসের জন্য? তাদের পাপের প্রায়শ্চিত্তের জন্য, ঈশ্বরের মেষ শাবক হয়ে নিজেকে উৎসর্গ করতে। আর লক্ষ্য করার বিষয় হলো যিশু এখানে যদিও একাকী জেরুসালেমে যেতে পারতেন, কিন্তু তা না করে বলছে কি আমরা জেরুসালেমে উঠে যাই। আমরা অর্থাৎ কাদেরকে? তার শিষ্যদেরকে সঙ্গে নিয়ে উঠে যাচ্ছেন। কারণ যে জেরুসালেমে তিনি আমাদের পাপের পরিবর্তন প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ করতে চলেছেন, তার পক্ষে যেন এই শিষ্যরা সাক্ষী হতে পারে। কারণ আগামী দিনে এই শিষ্যদেরকেই যিশুর দ্বারা এই প্রায়শ্চিত্ত বলির কথা মানুষদের কাছে জগতের প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিতে হবে। এখন যেটা আমি বারবার বলছি আপনাদেরকে, সেটা হলো কি, যিশু যে ইহুদি ধর্মীয় নেতাদের ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যাচ্ছেন তা নয়, পরিবর্তে পিতা ঈশ্বরের পরিকল্পনা মেনে পিতা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতেই নিজের জীবন তিনি উৎসর্গ করতে চলেছেন। আর এই সত্যটা যাতে তার শিষ্যরা ভালো করে উপলব্ধি করে, তাই তিনি তাদেরকে তারপরে কি বললেন? 31 পদের শেষ অংশ বলছেন, ভাববাদীদের দ্বারা যা যা লিখিত হয়েছে সে সমস্তই মনুষ্যপুত্রে পূর্ণ হবে। অর্থাৎ যিশুর এই জেরুসালেম যাত্রা কোনো পরিকল্পনাবিহীন, আকস্মিক বা কাকতালীয় ঘটনা নয়। তিনি যে সেখানে শত্রুদের দ্বারা অপ্রত্যাশিতভাবে গ্রেপ্তার হবেন, তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বিচারের নামে প্রহসন করবে এবং তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন, তা নয়। এগুলো কোনোটাই অপ্রত্যাশিত ঘটনা নয় বা অত্যাশিত বিষয় নয়। এ সবই হচ্ছে ঈশ্বরের পূর্ব পরিকল্পিত। এবং তাই তিনি যে এই সমস্ত বিষয় কেবল জানতেন তা নয়, তিনি তার ভাববাদীদের দ্বারা পূর্বেই তা জানিয়েছেন এই সমস্ত ঘটনার কথা, এমনকি লিপিবদ্ধ করেছেন সেই ভাববাদীদের দ্বারা। আর প্রভু যিশু সেই সমস্ত ঘটনা কথা যেহেতু ভালো করেই জানেন, তাই তিনি দৃঢ় প্রত্যয়ে সেই সমস্ত ভাববাণী পূর্ণ করতে জেরুসালেমে উঠে যেতে চলেছেন, উঠছেন। আর এখানে যিশু বলছেন কি,
ভাওবাদীদের দ্বারা যা যা লিখিত হয়েছে সে সমস্ত কাতে মনুষ্য পুত্রে পূর্ণ হবে। যিশু এখানে নিজেকে মনুষ্য পুত্র বলে নির্দেশ করেছেন। সুসমাচারগুলিতে প্রায় 82 বার যিশুকে আমরা এই মনুষ্য পুত্র নামে অভিহিত হতে দেখতে পাই। আর লক্ষ্য করার বিষয় হলো, এটা হচ্ছে এমন একটি নাম, লোকেরা যে যিশুকে এই নাম দিয়েছিল তা নয়, যিশু নিজে নিজেই নিজের জন্য এই নাম ব্যবহার করতেন। আর এই নামটার অর্থ কি, কোথা থেকে এসেছে? দানিয়েল 7 অধ্যায় 13 এবং 14 পদ যদি আমরা পাঠ করি, সেখানে দেখতে পাই বলা হয়েছে যে ঈশ্বর, পিতা ঈশ্বর শেষে কি করবেন? এই মনুষ্য পুত্রের হাতে অনন্তকালীন রাজ্য সমর্পণ করবেন। অর্থাৎ যিশুই হলেন সেই মনুষ্য পুত্র যার হাতে পিতা ঈশ্বর তার সেই অনন্তকালীন রাজ্য সমর্পণ করতে চলেছেন। সেই মনুষ্য পুত্র যিশু খ্রিস্ট। আর তাই যিশু বারংবার নিজের জন্য এই নামটি বা উপাধিটি ব্যবহার করেছিলেন। কিন্তু যে মনুষ্য পুত্রের হাতে ঈশ্বর, পিতা ঈশ্বর তার অনন্তকালীন রাজ্য সমর্পণ করতে চলেছেন, সেই মনুষ্য পুত্রকে কিন্তু সেই রাজ্য গ্রহণ করবার পূর্বে কি করতে হবে? দুঃখ ভোগ করতে হবে, কষ্ট ভোগ করতে হবে, মৃত্যু ভোগ করতে হবে। আর সেই কথা তিনি পূর্বেই ভাওবাদীদের দ্বারা আমাদেরকে জানিয়েছেন বা লিপিবদ্ধ করেছেন। আমরা হয়তো প্রশ্ন করতে পারি, ভাওবাদীদের দ্বারা মানে পুরাতন নিয়মে যিশুর বিষয় বা যিশুর এই দুঃখ ভোগ বা মৃত্যু সম্বন্ধে কি এমন ভাববাণী করা হয়েছে, কোথায় আমরা পাই? এই ধরনের ভাববাণী যদি আমরা ভালো করে পুরাতন নিয়ম পড়ি, প্রায় 330টি ভাববাণীকে আমরা নির্দেশ করতে পারি যা যিশু খ্রিস্টে পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণ হয়েছে। আমি অত নয়, তাদের মধ্যে থেকে মাত্র কয়েকটি উদাহরণ আপনাদের কাছে দিচ্ছি। প্রথমটি উদাহরণ আমরা পাই মসির দ্বারা ভাববাণী করা হয়েছে। এই মসি ছিলেন যিশুর এই পৃথিবীর মাটিতে আগমনের প্রায় 1500 বছর আগে। আর সেই মসিকে যখন ঈশ্বর নিস্তার পর্ব পালনের জন্য আদেশ করেছিলেন কিভাবে নিস্তার পর্ব পালন করতে হবে, তখন তিনি বলেছিলেন কি, সেই নিস্তার পর্বে যে মেষশাবককে ব্যবহার করা হবে সেই মেষশাবকের কোনো হাড় ভাঙা হবে না। আর প্রথম করিন্থীয় 5 অধ্যায় 7 পদে আমরা কি দেখতে পাই? পৌল কাকে? যিশু খ্রিস্টকে সেই নিস্তার পর্বীয় মেষশাবক বলেছেন। যাত্রা পুস্তক 12 অধ্যায় 46 পদে নিস্তার পর্ব পালন সম্পর্কে বলতে গিয়ে মসির মাধ্যমে ঈশ্বর বলেছেন কি, তোমরা ঘরের মধ্যে সেই নিস্তার পর্বের মেষের মাংস ভোজন করো, সেই মাংসের কিছুই বাইরে নিয়ে যেও না। আর তার সঙ্গে কি বলেছেন? আর তার একটি হাড়ও ভগ্ন হবে না, একটি অস্থিও ভগ্ন হবে না। আর যদি আমরা গীত সংহিতা পাঠ করি, যার বেশিরভাগ গীতগুলি দাউদের দ্বারা লেখা, যিনি যিশুর জন্মের প্রায় 1000 বছর পূর্বে ছিলেন, তার বিভিন্ন গীতে এই যিশুর দুঃখ ভোগ বা মৃত্যুর ক্রুশীয় মৃত্যু বা পুনরুত্থানের বিষয় বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ধরুন 22 গীতে 16 পদে বলা হয়েছে, তারা আমার হাত পা বিদ্ধ করেছে। তার হাতে ও পায়ে যে পেরেক মারা হয়েছিল তার কথা বলা হচ্ছে। আবার 22 গীতের 18 পদে বলা হয়েছে, তারা নিজেদের মধ্যে আমার বস্ত্র বিভাগ করে আমার পরিচ্ছদের জন্য গুলিবাট করবে। আমরা জানি যিশুকে ক্রুশে দেওয়ার পর তারা সেই সৈন্যরা যিশুর কাপড় নিয়ে গুলিবাট করেছিল। আবার 69 গীতে 21 পদে বলা হয়েছে, আমার পিপাসাকালে আমাকে অম্ররস পান করালো। হ্যাঁ, যিশু যখন বলেছিলেন পিপাসিত হয়েছি, আমার পিপাসা পেয়েছে, তখন তাকে অম্লরস পান করা হয়েছিল। আবার গীত 22 অধ্যায় 1 পদে বলছেন, ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করেছো। সেই ক্রুশের উপর থেকে যে 7টি বাণী তিনি উচ্চারণ করেছিলেন, তার 4র্থ বাণীতে তিনি এলি এলি লামা সাবাক্তানি বলে ঘোষণা করেছিলেন। আবার 16 গীতের 10 পদে বলছেন, তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখতে দেবে না। অর্থাৎ তিনি যে পুনরুত্থিত হবেন সে বিষয়ে পূর্বেই, অনেক হাজার বছর পূর্বেই সেই ভাববাণী করা হয়েছে। আবার 110 অধ্যায় 1 পদে বলা হয়েছে, সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বসো যতক্ষণ না আমি তোমার শত্রুদের আমার পাদপীঠ করি। অর্থাৎ যিশু মরবেন, পুনরুত্থিত হবেন এবং তারপর কোথায় যাবেন? স্বর্গে যাবেন এবং পিতার দক্ষিণে বসবেন। আগেই 1000 বছর আগে ভাববাণী করা হয়েছে।
কেবল তাই নয়, আমরা যে সখরীয় ভাববাদী পুস্তক দেখি সেখানেও আমরা যিশুর দুঃখ ভোগ, মৃত্যু বা পরবর্তী ঘটনা বিভিন্ন বর্ণনা রয়েছে। 9 অধ্যায় 9 পদে যিশু যে জেরুসালেমে যাবেন গাধার পিঠে চড়ে তা বর্ণনা করা হয়েছে, ভবিষ্যবাণী করা হয়েছে, দেখো তোমার রাজা তোমার কাছে আসছেন, তিনি ধর্মময় ও পরিত্রাণযুক্ত, তিনি নম্র ও গর্ধবে উপবিষ্ট, গর্ধবী শাবকে উপবিষ্ট। আবার 11 অধ্যায় 12 পদে বলা হয়েছে, অতএব তারা আমার বেতন বলে 30 রূপোর মুদ্রা মেপে পেল। অর্থাৎ ইস্করিত জিহুদা যে যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিক্রি করতে চলেছে, তার বিনিময়ে 30 রৌপ্য মুদ্রা পেতে চলেছে। আবার 13 অধ্যায় 7 পদে বলছে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, পালককে আঘাত করো, তাতে পালের মেষটা ছড়িয়ে পড়বে। অর্থাৎ যিশুকে যখন ধরে নিয়ে যাওয়া হবে তার শিষ্যরা সবাই তাকে ছেড়ে পালাবে, আগেই ভবিষ্যৎবাণী বা ভাববাণী করা হয়েছে। আর এই সমস্ত ভাববাণীগুলোর মাধ্যমে যিশুর দুঃখ ভোগ ও মৃত্যু সম্পর্কে পূর্বেই এই সমস্ত কথা বলার মাধ্যমে আমাদের কাছে কোন সত্যকে তুলে ধরা হয়েছে এটাকে আমাদের উপলব্ধি করতে হবে। আর সেটা কি? সেই আদম হওয়া থেকে শুরু করে পৃথিবীতে যে পাপ প্রবেশ করেছিল তা থেকে উদ্ধারের জন্য পুরাতন নিয়মে বিভিন্ন বলিদানের কথা বা পর্ব পালনের কথা বলা হয়েছে। এগুলো হচ্ছে, এই সমস্ত বলিদান বা পর্ব পালন হচ্ছে প্রতীক বা প্রতিরূপ মাত্র। কারণ সেই প্রতিরূপ বা প্রতীকগুলোর মাধ্যমে কি তুলে ধরা হয়েছে? পাপ থেকে উদ্ধারের জন্য যে বলিদানের প্রয়োজন, সেই নিখুঁত বলিদান কোনো মানুষ উৎসর্গ করতে পারে না। কারণ তার জন্য প্রয়োজন কি? নিষ্পাপ নিষ্কলঙ্ক বলির, যা কেবল ঈশ্বরই যোগান দিতে পারেন। আর তাই পুরাতন নিয়মে সমস্ত বলি আসলে আগামী দিনে ঈশ্বর তাদের পরিবর্তে যে নিখুঁত বলি হিসাবে যীশু খ্রিস্টকে উৎসর্গ করতে চলেছেন। পুরাতন নিয়মের সমস্ত বলি হচ্ছে কি? তার প্রতি নির্দেশ মাত্র। ঈশ্বরের সেই নিখুঁত বলি হয়ে যীশু নিজেকে উৎসর্গ করতেই এই পৃথিবীতে এসেছিলেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পুরাতন নিয়মের সেই সমস্ত ভাববাণী পূর্ণ করতে তথা নিজেকে নিখুঁত বলি হিসাবে উৎসর্গ করতেই যীশু জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন বা জেরুসালেমে উঠে যেতে চলেছেন। অর্থাৎ যিশুর দুঃখ ভোগ ও মৃত্যু সর্বদাই ঈশ্বরের পরিকল্পনার মধ্যে ছিল, কখনো বাইরে ছিল তা নয়, বা হঠাৎ এমন পরিস্থিতি হয়েছে যে ঈশ্বর বাধ্য হয়েছে, এই যিশু তোমাকে মরতে হবে, তা নয়। তাই যিশুর জন্মের মাত্র কয়েক সপ্তাহ পরে যখন যিশুকে জেরুসালেম মন্দিরে আনা হয়েছিল, তখন ঈশ্বর ভক্ত শিমিয়ন যিশুর মা মরিয়মকে কি বলেছিলেন? দেখো এই শিশু যিশু ইসরায়েলের মধ্যে অনেকের পতনের ও উত্থানের কারণ হবে, এবং যার বিরুদ্ধে কথা বলা যাবে এবং এমন চিহ্ন হওয়ার জন্য স্থাপিত হবে যে তোমার নিজের প্রাণও খড়গে বিদ্ধ হবে। মরিয়মকে বলছে এই যিশুর কারণে তোমার প্রাণ খড়গে বিদ্ধ হবে। অর্থাৎ যিশুকে যে সেই ক্রুশীয় মৃত্যু ভোগ করতে চলেছে তার জন্য যে ব্যথা যন্ত্রণা তাকে ভোগ করতে হবে। আবার বাপ্তিস্মদাতা যোহন এই যিশুকে দেখে তার শিষ্যদেরকে কি বলেছিলেন? ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান। তার মানে কি? পুরাতন নিয়মে বিভিন্ন ভাববাণীর মধ্যে যখন যিশুর এই যে দুঃখ ভোগ এবং মৃত্যুকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, তাদের দ্বারা দেখানো হচ্ছে যে যিশুর দুঃখ ভোগ ও মৃত্যু ছিল ঈশ্বরের অনন্ত পরিকল্পনা। আর তা যখন আমরা উপলব্ধি করি তখন আমরা আমাদের প্রতি ঈশ্বরের প্রেমের গভীরতাকে উপলব্ধি করি। তিনি কি পরিমাণে আমাদের ভালোবেসে তার একমাত্র পুত্রকে পর্যন্ত উৎসর্গ করার পরিকল্পনা করেছিলেন। তাই রোমীয় 8 অধ্যায় 32 পদে পৌল বলেছেন, তিনি নিজ পুত্রের প্রতি পর্যন্ত মমতা করলেন না, তাকে নিষ্কৃতি দেননি, কিন্তু আমাদের সকলের জন্য তাকে সমর্পণ করলেন, উৎসর্গ করলেন। আর এই সত্য যদি আমরা উপলব্ধি করি, আমাদের মধ্যে সেই পৌলের মতো সেই ইচ্ছা না জেগে পারে না, প্রভু তোমার সেই ভালোবাসার গভীরতা প্রশস্ত তা আমরা উপলব্ধি করতে চাই। যে কথা পৌল ইফিসীয় 3 অধ্যায়
18-19 পদে বলেছেন, সমস্ত পবিত্র জনের সঙ্গে যেন পরাক্রমের অধিকারী হতে পারি এবং খ্রিস্টের ভালোবাসার প্রশস্ততা, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা হৃদয়ঙ্গম করতে পারি। আর জ্ঞানাতীত এই ভালোবাসা অবগত হয়ে আমরা যেন সকলে ঈশ্বরের সকল পূর্ণতায় ভরপুর হয়ে উঠি। এখন ঈশ্বরের প্রেমের বিষয় এই জ্ঞান যদি আমাদেরকে লাভ করতে হয়, সেই গভীরতা, সেই উচ্চতা, দৈর্ঘ্য বা প্রস্থ যদি আমাদেরকে উপলব্ধি করতে হয়, তার উপায় কি? একটাই উপায়, ঈশ্বরের বাক্য তথা বাইবেল আমাদেরকে মন দিয়ে অধ্যয়ন করতে হবে। আর বাইবেল মানে কেবল নতুন নিয়ম নয়, বাইবেল মানে পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম। পুরাতন নিয়ম যখন আমরা পাঠ করব, তখন এই পুরাতন নিয়মকে আমাদের সেই যিশুর আগমনের প্রস্তুতি বা পূর্বাভাস হিসাবে নতুন নিয়মের আলোকে দেখতে হবে। আর নতুন নিয়ম যখন আমরা পাঠ করব, তখন আমাকে এই নতুন নিয়মকে পুরাতন নিয়মের প্রেক্ষাপটে পূর্ণতা হিসাবে দেখতে হবে, একে অন্যের পরিপূরক হিসাবে, কাউকে বাদ দিয়ে নয়। সম্পূর্ণটাই হলো ঈশ্বরের বাক্য, আমাদের পাপ থেকে পরিত্রাণী ঈশ্বরের পরিকল্পনার এক সুন্দর ভালোবাসার চিঠি। আর তার মাধ্যমেই আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসাকে আমরা সঠিক অর্থে উপলব্ধি করতে পারি। প্রশ্ন হলো, আমরা কি নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে বাইবেল পাঠ করছি? সেই বাইবেল অধ্যয়ন করছি, ঈশ্বরের বাক্য ধ্যান করি, মুখস্থ করি, সেই ঈশ্বরের বাক্য পালন করি? খ্রিস্ট বিশ্বাসী হয়ে নিজেদেরকে ঈশ্বরের সন্তান বলে পরিচয় দেব, কিন্তু যার সন্তান আমরা, সেই পিতার অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা কি, আমাদের প্রতি তার ভালোবাসার মহত্ব কি, তা জানতে যে একমাত্র উপায় ঈশ্বরের বাক্য পড়া, ঈশ্বরের বাক্য অধ্যয়ন, সে বিষয়ে যদি আমাদের বিন্দুমাত্র আগ্রহ না থাকে, তাহলে খুবই দুঃখের বিষয়। আসুন আমরা নিয়মিতভাবে, ধারাবাহিকভাবে মানে কি? আজ থেকে আমি ঠিক করলাম ঈশ্বরের বাক্য বাইবেল পাঠ করবো বলে আদি পুস্তক 1 অধ্যায় থেকে শুরু করলাম, 10 অধ্যায় পর্যন্ত গেলাম, তারপরে বন্ধ হয়ে গেল, কিছুদিন পর আবার ইচ্ছা না আমরা শুরু করি, আবার ওই 1 অধ্যায় থেকে, আদি পুস্তক 1 অধ্যায়, ওই চিরকাল 1 থেকে 10 অধ্যায় পর্যন্তই ঘুরতে হবে, আর এগোতে পারছি না। আর পুরাতন নিয়ম কঠিন, কি দরকার শুধু নতুন নিয়ম, ওই মথি 1 থেকে 10 অধ্যায় শুধু ঘোরা। কিংবা অনেকে আছে কি, বাইবেল কিভাবে পড়ি, ও প্রভু আজকে তুমি তোমার কি বাক্য দিচ্ছ, চোখ বন্ধ করে খুললাম, ও দেখি তো, ও আজকে এই বাক্য দিয়েছে। না, এইভাবে আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা জানা যায় না, আমাদেরকে ধারাবাহিকভাবে পড়তে হবে। মথি লিখিত সুসমাচার যদি শুরু করি 1 অধ্যায় থেকে শুরু করে 28 অধ্যায় পর্যন্ত যান, তারপরে আপনি মথি, মার্ক, লুক, জন করে এগিয়ে চলুন। প্রভুর গৌরব হই যে আমাদের মণ্ডলীতে আমরা প্রতিদিন 3টে করে অধ্যায় পাঠ করে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে ঈশ্বরের বাক্য অধ্যয়নের সুযোগ পেয়েছি। এখনো যদি আমরা সেই সুযোগকে ব্যবহার না করি, আমরা নিজেরা নিজেদেরকে ঠকাচ্ছি। প্রভু আশীর্বাদ করুন যেন আমরা ঈশ্বরকে, আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে এবং আমাদের প্রতি তার ভালোবাসাকে সঠিক অর্থে উপলব্ধি করতে তার বাক্যকে ভালোবাসি, আরো অধ্যয়ন করি এবং তা ধ্যান করি, পাঠ করি, মুখস্থ করি ও পালন করি। আসুন এবারে আমরা দ্বিতীয় ধাপে দেখি। কেবলমাত্র যিশু যে সেদিন তাতে অর্থাৎ মনুষ্য পুত্রে ঈশ্বরের ভাববাণী সকল পূর্ণ হবে একথা বলেছেন তা নন, যিশু নিজে তার আগামী দুঃখ ভোগ ও মৃত্যুর কথা এখানে বলছেন। কারণ যিশু স্বয়ং কে? ঈশ্বর। তিনি ঈশ্বর হওয়ায় তিনি সর্বজ্ঞ, তিনি সব জানেন, তিনি সার্বভৌম। আর তিনি যে সর্বজ্ঞ, তিনি যে সার্বভৌম, তার নিদর্শন আমরা এর আগে বারংবার দেখেছি। যখন যিশুর পার্থিব জীবন আমরা মথি, মার্ক, লুক, যোহন 4টে সুসমাচারে পাঠ করেছি, তাই আমরা দেখতে পাই যিশু তার শিষ্যদেরকে বলছেন, তোমরা ওইখানে যাও, গিয়ে ওখানে মাছ ধরো, তার মুখে তোমরা একটা টাকা পেতে পাবে, টাকা পাবে, সেটা গিয়ে তুমি কর দিও। এ কে পারে? ঈশ্বর ছাড়া কি কেউ পারেন? কারোর পক্ষে কি সম্ভব? আবার সেই
কোনোদিন তার সঙ্গে সাক্ষাৎ হননি, কিন্তু তিনি তাকে বলে দিলেন এর আগে তোমার 5 জন স্বামী ছিল। কি করে পারলেন তিনি যদি ঈশ্বর না হন? আবার তিনি জেরুসালেম যাত্রার পূর্বে শিষ্যদেরকে বলছেন তোমরা বৈতফাকিতে যাও, নগরে প্রবেশ করা মাত্র গদ্ধবিকে দেখতে পাবে, সেটা নিয়ে এসো। তিনি জানলেন কি করে? আবার সেই যিশুকেই আমরা দেখতে পাই জেরুসালেম নগর ধ্বংস হওয়ার কথা, জেরুসালেম নগর বাস্তবে ধ্বংস হওয়ার 40 বছর আগে ঘোষণা করেছিলেন। আর তাই এখানে যিশু আর কয়েকদিন পর তার প্রতি যা ঘটতে চলেছে, সেই দুঃখ ভোগ এবং মৃত্যু বা পুনরুত্থানের কথা, তা ঘটার আগেই শিষ্যদেরকে বলেছেন। কিন্তু সন্দেহবাতিক কিছু মানুষ আমরা আছি, যারা যখন এই মথি, মার্ক, লুক ইত্যাদি পাঠ করি আর যিশুর এই তৃতীয়বারের জন্য ভবিষ্যৎবাণীকে পড়ি, তারা কি বলে, আসলে এগুলো তো যিশুর মৃত্যুর পর, যিশু স্বর্গারোহণের পর লেখা হয়েছে, সেই জন্য শিষ্যরা কি করেছে, ম্যানিপুলেট করেছে। ঘটে যাওয়ার পর যদিও তারা লিখেছে, তারা কি করেছে, এগুলো যিশু আগেই বলেছিলেন এমন বিষয় হিসেবে লিখে প্রস্তুত করেছে। তা যদি আমরা ভাবি বা চিন্তা করি বা বলি, তাহলে এগুলো ভবিষ্যৎবাণী নয়, এগুলো ভাববাণী নয়। ভাববাণী কখনো ঘটে যাওয়ার পরে বলা হয় না, ঘটে যাওয়ার আগে বলা হয়। আর যারা সেই চিন্তা করে তারা যিশুকে চেনে না। যিশু যে ঈশ্বর, তিনি যে সর্বজ্ঞ, তিনি যে সার্বভৌম, তার পক্ষে যে তার জীবনে এই সমস্ত দুঃখ ভোগ বা মৃত্যু ঘটার পূর্বেই তিনি সবই জানতেন, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। আর তাই যিশু যেহেতু তিনি ঈশ্বর, তিনি তার সর্বজ্ঞতায় পুরাতন নিয়মে তার দুঃখ ভোগ বা মৃত্যু সম্বন্ধে যে সমস্ত ভাববাণী করা হয়েছিল, কেবল সেই সকল ভাববাণী নয়, তার সঙ্গে আরো কিছু ভাববাণী নিজে এখানে বলছেন, যা তার জীবনে ঘটতে চলেছে। আর এটা তিনি করছেন তৃতীয়বারের জন্য, যখন তিনি জেরুসালেমের প্রায় খুব কাছে এসে উপস্থিত হয়েছেন। সেই জেরুসালেমে পৌঁছে তার প্রতি কি কি ঘটতে চলেছে তা তিনি নির্দিষ্টভাবে এবং স্পষ্টভাবে শিষ্যদের কাছে ঘোষণা করেছেন। কি কি ঘটনা ঘটবে তার প্রতি, তার মৃত্যুর পূর্বে, তার ঘটনা ঘটবার পূর্বে তিনি কি কি ঘটনার কথা বলছেন, পড়ি তো 32 এবং 33 পদ। কারণ তিনি, অর্থাৎ এই মনুষ্যপুত্র বা যীশু খ্রিস্টকে অইহুদিদের হাতে সমর্পিত হবেন। লোকেরা তাকে বিদ্রূপ করবে, তাকে অপমান করবে, তার গায়ে থুতু দেবে, তাকে কোড়া প্রহার করবে, তাকে বধ করবে। পরে তৃতীয় দিনে তিনি পুনরায় উঠবেন। অর্থাৎ যিশু এখানে 7টি বিষয়কে নির্দেশ করেছেন, যেগুলি তার প্রতি ঘটতে চলেছে। আর শাস্ত্র আমাদের কাছে পরিষ্কার সাক্ষ্য দেয় যে 7টি বিষয়ই পুঙ্খানুপুঙ্খভাবে যিশুর জীবনে ঘটেছিল। আসুন, প্রথম বিষয়টা কি, তিনি অইহুদিদের হাতে সমর্পিত হবেন। কেন? তার কারণ হচ্ছে সেই সময় ইসরায়েল যেহেতু রোমীয়দের দ্বারা পরাধীন ছিল, রোমীয় বা রোমান আইন অনুসারে ইসরায়েলিরা কখনো কারুর প্রতি মৃত্যুদণ্ড কার্যকর করতে পারত না। মানে কি, ইহুদি ধর্মীয় নেতারা যিশুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে পারে ঠিক কথা, কিন্তু সেই মৃত্যুদণ্ড তার প্রতি কার্যকর করার ক্ষমতা তাদের ছিল না। তার জন্য কি প্রয়োজন ছিল? রোমীয় শাসনকর্তার অনুমতি বা অনুমোদন। আর তার জন্য যেহেতু তারা যিশুকে হত্যা করতে চাইছে, প্রয়োজন ছিল কি, যিশুকে সেই অইহুদি তথা রোমানদের হাতে বা রোমীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার। আর বাস্তবে তাই ঘটেছিল। এই লুক 23 অধ্যায় 1 পদে গিয়ে আমরা দেখতে পাবো, তারা দল শুদ্ধ সকলে উঠে তাকে অর্থাৎ যিশুকে পিলাতের কাছে নিয়ে গেল। পিলাতকে সেই সময় জিহুদিয়ার উপর, ইসরায়েলের উপর রোমীয় শাসনকর্তা। আবার যিশু যে মৃত্যুদণ্ডের যোগ্য, এই ইহুদি ধর্মীয় নেতারা হাজার চেষ্টা করেও তা রোমীয় সেই শাসনকর্তা পিলাতকে বোঝাতে ব্যর্থ হয়েছিল। তখন তারা কি করেছিল জানেন? এই পিলাতকে ব্ল্যাকমেল করেছিল। কেন? তারা তাকে ভয় দেখিয়েছিল। কি বলে? যেটা আমরা যখন 19 অধ্যায় 12 পদে পাই,
আপনি যদি, পিলাতকে বলছেন, পিলাত আপনি যদি ওকে ছেড়ে দেন তবে আপনি সিজার সম্রাটের বন্ধু নন। যে কেউ নিজেকে রাজা বলে, যিশু নিজেকে রাজা বলেছে, আর আপনি যদি তাকে ছেড়ে দেন তাহলে আপনি কখনো সম্রাটের বা সিজারের বিপক্ষে কথা বলছেন। আর সেই কথা শুনে পিলাত বাধ্য হয়েছিল যিশুকে তাদের হাতে তুলে দিতে বা তাদের ইচ্ছা পূর্ণ করতে। দ্বিতীয়ত বলা হয়েছে কি, লোকেরা তাকে বিদ্রূপ করবে। যিশুকে গ্রেপ্তার করা হবে এবং তাকে বিদ্রূপ করা হবে। লুক 22 অধ্যায় 63 পদে পাই, যিশুকে তারা গ্রেপ্তার করতে এসেছিল বা ধরে নিয়ে গেছিল, তারা যিশুকে বিদ্রূপ করেছিল। তারপরে আবার লুক 23 অধ্যায় 11 পদে পাই, কেবল তারা নয়, সেই সময় জিহুদার উপরে যে ছিল হেরোদ রাজা এবং তার সেনারা, তারাও যিশুকে তুচ্ছ করেছিল এবং বিদ্রূপ করেছিল। এবং শেষে রোমীয় সৈন্যরা যে তার উপর কি মারাত্মক বিদ্রূপ চালিয়েছিল তার বর্ণনা আমরা মথি 27 অধ্যায় 26 থেকে 31 পদে পাই, যেখানে বলা হয়েছে তারা যিশুকে রাজবাড়িতে নিয়ে গিয়েছিল, তারা যিশুকে ঘিরে একত্র হয়েছিল সেই সৈন্যরা, এবং তারপরে যিশুর কাপড় খুলে যিশুকে লাল কাপড় পরিয়েছিল। যিশুর মাথায় মুকুট করার জন্য কাঁটা দিয়ে একটা মুকুট গেঁথেছিল এবং মাথায় পরিয়ে দিয়েছিল। তার ডান হাতে একটা ডাল বা লাঠি দিয়েছিল, একগাছি নল দিয়েছিল। তারপর তারা যিশুর সামনে হাঁটু পেতে বলেছিল বিদ্রূপ করে, ইহুদি রাজ নমস্কার। এবং তারপর সেই হাতের লাঠি কেড়ে নিয়ে তারা যিশুর মাথায় আঘাত করেছিল। তারপর বলা হয়েছে বিদ্রূপ করার পর, এত বিদ্রূপ করার পর যিশুকে আবার তারা যিশুর কাপড় পরিয়ে ক্রুশে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল। কি মারাত্মক বিদ্রূপ তিনি বহন করেছেন আমার আপনার জন্য। যিশু আরো বলছেন, তৃতীয়, তাকে অপমান করা হবে। যিশুকে গ্রেপ্তার করার পর তার প্রতি যে ব্যবহার করা হয়েছিল, তাদের প্রতিটির দ্বারাই তাকে অপমান করা হয়েছিল। কেন? কারণ সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টিকর্তা হয়েও তার সৃষ্ট মানুষ তার প্রতি যে ব্যবহার করছে তার দ্বারা অপমান ছাড়া কি করা হয়েছিল? তবুও তার প্রতি তারা যে ব্যবহার করেছিল তাদের মধ্যে নির্দিষ্টভাবে কোনো বিষয়কে যদি আমরা অপমান হিসাবে চিন্তা করতে চাই, তাহলে আমরা বলতে পাই মথি 26 অধ্যায় 67 পদে পাই, মহাযাজক যখন যিশুকে ঈশ্বর নিন্দা করার অপরাধে দোষী সাব্যস্ত করেছিলেন, তখন কেউ কেউ তাকে চড় মেরেছিল। এ কি অপমান নয়? যিশু আরো বলছেন তার গায়ে তারা থুতু দেবে। মথি 27 অধ্যায় 30 পদে স্পষ্ট দেখতে পাই সৈন্যরা যে তাকে কেবল বিদ্রূপ করেছে তাই নয়, তার গায়ে থুতু দিয়েছে। আরো বলছেন যিশু তাকে কোড়া প্রহার করা হবে, বেত্রাঘাত। যে বেতের মাথায় লাগানো থাকতো সেই পাথর বা সেই লোহা দিয়ে শিকড়, যা মারলে মাংস টেনে তীর বের করে নিয়ে আসতো। যখন 19 অধ্যায় 1 পদে পাই, পিলাত যিশুকে কোড়া প্রহার করে ছেড়ে দেওয়ার চিন্তায় কোড়া প্রহার করবার জন্য তাদের হাতে, সৈন্যদের হাতে তুলে দিয়েছিলেন। আবার মথি 27 অধ্যায় 26 পদে বলেছেন শেষে বাধ্য হয়ে পিলাত বারাব্বাকে ছেড়ে দিয়ে যিশুকে কোড়া মেরে ক্রুশে দেওয়ার জন্য সমর্পণ করেছিলেন। আরো বলছেন যিশু তাকে বধ করা হবে। মথি, মার্ক, লুক যখন 4টে সুসমাচারেই যিশুর মৃত্যুর কথা খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। শুধু সুসমাচারেই নয়, আমরা প্রেরিতদের কার্য বিবরণীতে দেখতে পাই, পিতর যখন সেই জেরুসালেম মন্দিরের সলোমনের বারান্দায় প্রচার করছেন, তখন তিনি ঘোষণা করছেন প্রেরিত 3 অধ্যায় 15 পদে সেই ইহুদিদের উদ্দেশ্যে, তোমরা জীবনের আদিকর্তাকে, মানে জীবনের স্রষ্টাকে, সৃষ্টিকর্তাকে বধ করেছো। কিন্তু যিশু আরো বলেছেন 7 নম্বর, তাকে তৃতীয় দিনে পুনরায় উঠতে হবে। তৃতীয় দিনে তিনি পুনরায় উঠবেন, অর্থাৎ যিশু পুনরুত্থিত হবেন মৃত্যুকে জয় করে। আর তার সুন্দর বর্ণনা আমরা 4টে সুসমাচারেই পাই। কিন্তু আসুন আমরা লুক 24 অধ্যায় সেই পুনরুত্থানের যে বর্ণনা দেওয়া হয়েছে 24 অধ্যায় 2 পদ থেকে দেখি, 1 পদ থেকে দেখি। বিশ্রামবারে তারা, অর্থাৎ স্ত্রীলোকেরা বিধি মতে বিশ্রাম করলেন, কিন্তু সপ্তাহে প্রথম দিন অতি প্রত্যুষে তারা কবরের নিকটে আসলেন, যে সুগন্ধি দ্রব্য প্রস্তুত করেছিলেন তা নিয়ে আসলেন, অর্থাৎ সেই সুগন্ধি দ্রব্য তার দেহে মাখানোর জন্য। আর দেখলেন কবর থেকে প্রস্তরখানা সরানো হয়েছে,
কিন্তু ভিতরে গিয়ে প্রভু যিশুর দেহ দেখতে পেলেন না। তারা এই বিষয়ে ভাবছেন, এমন সময় দেখো উজ্জ্বল বস্ত্র পরিহিত দুই পুরুষ অর্থাৎ স্বর্গদূত তাদের কাছে দাঁড়ালেন। তখন তারা ভয় পেয়ে মাটিতে মুখ নত করলেন, আর দুই ব্যক্তি তাদের বললেন, মৃতদের মধ্যে কেন জীবিতের অন্বেষণ করছো? তিনি এখানে নাই, তিনি জীবিত হয়েছেন, তিনি উঠেছেন, তিনি পুনরুত্থিত। এর থেকে আমরা কি উপলব্ধি করি? এর থেকে আমরা যে সত্য উপলব্ধি করি তা হলো যিশুর দুঃখ ভোগ এবং মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। যিশু ভালো করেই জানতেন তার প্রতি কি ঘটতে চলেছে, তাই তিনি স্বেচ্ছায় তাদের প্রত্যেকটিকে গ্রহণ করেছিলেন। পৌল বলেছেন, আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন, রোমীয় 5:8। পাপী আমাদের প্রতি তার ভালোবাসার চূড়ান্ত আকার আমাদের পরিবর্তে তার মৃত্যুর মাধ্যমেই প্রকাশ পেয়েছে। এই কথা তার সর্বদাই স্মরণে ছিল যে তাকে আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়ে মরতে হবে। তার ক্রুশীয় মৃত্যুর সঙ্গে জড়িত সামান্য বিষয়ও তিনি পূর্বে আগে থেকেই অবগত ছিলেন। তাই দুঃখ কষ্টের প্রতিটি বিন্দু তাকে ভোগ করতে হয়েছিল। তবুও তিনি এক মুহূর্তের জন্য তার পথ থেকে বিচলিত হননি। একটু আগে আমরা কি দেখেছিলাম? পিতর বলেছিল কি, দেখুন যিশু, আপনার জন্য আমরা সবই ত্যাগ করেছি, আপনার অনুসরণকারী হয়েছি। সেই শিষ্যদের আত্মত্যাগের তুলনায় যিশুর সেই আত্মত্যাগকে যদি আমরা তুলনা করি, তাদের সেই আত্মত্যাগ কি কোনো বিষয়? পিতর বা সেই শিষ্যরা বা আমরা কেউই আমাদের নিজেদের কোনো আত্মত্যাগের দ্বারা নয়, যিশুর আত্মত্যাগের দ্বারা, তার দুঃখ ভোগের দ্বারা, তার মৃত্যুর দ্বারাই আমাদের পাপ থেকে পরিত্রাণ পেয়েছি, অনন্ত জীবন লাভ করেছি। অন্যদিকে এমন মারাত্মক দুঃখ ভোগ এবং মৃত্যুর মুখোমুখি হয়েও কি আমরা একবারের জন্য যিশুকে তেমন বিচলিত হতে দেখেছি? না, তার পরিবর্তে আমরা কি দেখছি? শান্তভাবে তিনি তার মোকাবেলা করেছেন। তার মধ্যে আমরা সেই শান্ত ভাবকে দেখতে পাচ্ছি। আর এটা হলো এমন একটি বিষয় বিশ্বাসী আমরাও আমাদের জীবনে অনুকরণ করতে পারি, অনুকরণ করতে হবে। কেন? সেদিন যিশুর জীবনে পিতার পরিকল্পিত সেই সমস্ত প্রতিকূল ঘটনা যেমন ঘটেছিল, একইভাবে আমাদের জীবনেও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি বা ঘটনা বা তিক্ত অভিজ্ঞতা ঘটতে পিতা ঈশ্বর অনুমতি দিতেই পারেন। তখন আমাদের দায়িত্ব আমাদের প্রভুকে স্মরণ করা, পিতা ঈশ্বরের বিরুদ্ধে বচসা না করা, পরিবর্তে তা গ্রহণ করা এবং তা সহ্য করার জন্য শক্তি কামনা করা। আর যিশুকে অনুসরণ করে বলা, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এমনকি খ্রিস্ট বিশ্বাসী আমরা যদি মৃত্যুরও মুখোমুখি হই, তখনও ভয় পাবো না। কেন? কারণ বাইবেল বলে, পৌল বলছেন, মৃত্যুর হুল হলো পাপ, পাপের বল হলো বিধান। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদের জয় দিয়েছেন। হ্যাঁ, যিশু নিজে মৃত্যুকে জয় করেছেন। তাই বিশ্বাসী আমাদের কাছে মৃত্যু হলো পরাজিত শত্রু। আজ এই কোভিড-19 এর ন্যায় অতিমারীর মুখোমুখি যখন বিশ্বাসী আমরা হয়েছি, যিশু যেমন জানতেন তাকে দুঃখ ভোগ এবং মৃত্যু ভোগ করতে হবে, বিশ্বাসী আমরা কি জানি না যে শেষকালে বিভিন্ন দুর্দশার আমাদের মুখোমুখি হতে হবে? এটাই স্বাভাবিক। তিনি তো অলরেডি ইতিমধ্যে আমাদেরকে বলেছেন শেষকালে এই সমস্ত ঘটনা ঘটবে। এগুলো এমন বিষয় নয় যা ঘটার পর আমরা অবাক হই বা অপ্রত্যাশিত বিষয়। কিন্তু যিশু যেভাবে সেই সমস্ত প্রত্যাশিত বিষয়কে অর্থাৎ তার দুঃখ ভোগ বা মৃত্যুর মোকাবিলা করেছিলেন, আমরা কি আমাদের জীবনে সেই প্রত্যাশিত বিষয়কে
একইভাবে যিশুর ন্যায় তার অনুকরণে শান্তভাবে মোকাবেলা করছি, নাকি দিশেহারা হয়ে পড়েছি? বিশ্বাসের অবিশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই। আসলে বিশ্বাসী বলে পরিচয় দিয়েছি, প্রকৃত বিশ্বাসের অধিকারী হইনি। প্রভু ক্ষমা করুন, প্রভু চেতনা দিন, আমরা পরিবর্তিত হই, প্রকৃত অর্থে খ্রিস্ট বিশ্বাসী, সেই খ্রিস্ট বিশ্বাসী জীবন যাপন করি। আসুন এবারে আমরা তৃতীয় ধাপে যিশু শিষ্যদেরকে দেখি। যিশু যদিও বলছেন ভাববাণী মনুষ্যপুত্রে পূর্ণ হবে, যিশু নিজে বলছেন তাকে দুঃখ ভোগ এবং মৃত্যু ভোগ করতে হবে, তবুও যিশুর শিষ্যরা কিছুই বুঝতে পারছে না। যিশুর শিষ্যরা যিশুর কথা বুঝতে ব্যর্থ হয়েছিল। এত স্পষ্ট করে যিশু যদিও তার শিষ্যদের কাছে আগামী দুঃখ ভোগ এবং মৃত্যুর কথা ঘোষণা করছেন, কিন্তু তারা কিছুই বুঝতে পারছে না। 34 পদ পড়ি। এই সকলের কিছুই তারা বুঝলেন না, এই কথা তাদের কাছে গুপ্ত থাকলো, এবং কি কি বলা যাচ্ছে তা তারা বুঝে উঠতে পারলেন না। দেখুন, এই 34 পদ যখন আমি পাঠ করছিলাম তখন আমি উপলব্ধি করলাম যে শিষ্যরা যিশুর কথার কিছুই যে উপলব্ধি করতে পারেনি তা স্পষ্ট করে বলার জন্য লূক একই কথা ঘুরিয়ে ফিরিয়ে 3 বার বলেছেন এক পদে। একই কথা বলছেন কেন? 34 পদে প্রথম অংশে কি বলছেন? এ সকলের কিছুই তারা বুঝলেন না। দ্বিতীয় অংশে কি বলছেন? এই কথা তাদের কাছে গুপ্ত থাকলো। আবার তৃতীয় ভাগে কি বলছেন? কি কি বলা যাচ্ছে তারা তা কিছুই বুঝে উঠতে পারলেন না। তার মানে কি? একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। কেন তারা বুঝে উঠতে পারেনি? ও যিশু খুব কঠিন ভাষায় বলেছেন তাই কি? বা তিনি এমন রূপক আকারে বলেছেন, দৃষ্টান্তের আকারে বলেছেন, তাই তারা বুঝতে পারছেন না? কারণ যিশু অনেক দৃষ্টান্ত বলতেন, তারা উপলব্ধি করতে পারতো না, পরে যিশুকে জিজ্ঞাসা করতো, তা নয়। তারা যিশুর কথা উপলব্ধি করতে পারছে না, তার কারণ হচ্ছে তারা ইতিমধ্যে মসীয় সম্বন্ধে তাদের একটা পূর্ব ধারণা আছে, কিন্তু তাদের সেই পূর্ব ধারণা সঙ্গে যিশুর এই কথার মিল তারা দেখতে না পাওয়ায় যিশুর কথা তাদের মগজে ঢুকছে না, তারা উপলব্ধি করতে পারছে না বা গ্রহণ করতে পারছে না। আমি কি বলতে চাইছি? সেই সময় অন্য সমস্ত ইহুদির ন্যায় এই যিশুর শিষ্যরাও কি আকাঙ্ক্ষা করছিল? এমন একজন মসীহের আকাঙ্ক্ষা করছে, এমন একজন মুক্তিদাতা পরিত্রাতার আকাঙ্ক্ষা করছে যিনি হবেন পরাক্রমী, বিজয়ী, কর্তৃত্বকারী রাজা। তারা কোনো দুঃখ ভোগকারী মসীহের কথা কল্পনা পর্যন্ত করতে পারেননি, কারণ তাদের চিন্তায় তাদের শাস্ত্র তথা পুরাতন নিয়ম কি শিক্ষা দিয়েছে? তারা ভেবেছে যে মসীহ আসতে চলেছেন তিনি হবেন কেবল বিজয়ী মসীহ, কর্তৃত্বকারী, পরাক্রমী। কিন্তু তারা যে সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন, আমরা পুরাতন নিয়ম থেকে বিভিন্ন ভাববাণী দেখলাম। কি দেখলাম? না, সেই মসীহর প্রথম আগমনে তাকে দুঃখ ভোগ করতে হবে, মৃত্যু ভোগ করতে হবে, তারপর তিনি তার দ্বিতীয় আগমনে চূড়ান্ত বিজয়ী আকার গ্রহণ করবেন, পরাক্রমী বা কর্তৃত্বকারী রাজা হিসাবে। কিন্তু আগে কি? তার প্রথম আগমনে তাকে কি? সেই দুঃখ ভোগকারী, মৃত্যু গ্রহণকারী মসীহ হয়ে আসতে হবে। কিন্তু তারা উপলব্ধি করতে পারেনি। আর তাই যিশু যখন তাদের কাছে তার আগামী দুঃখ ভোগ এবং মৃত্যুর কথা বলেছিলেন, তারা কিছুই উপলব্ধি করতে পারেননি। এমনকি জানেন, যিশুর পুনরুত্থানের পরেও যিশু যখন তার 2 জন শিষ্যকে ইম্মাউয়ের পথে দেখা দিয়েছিলেন, তিনি বাধ্য হয়েছিলেন তাদেরকে ভর্ৎসনা করতে। যিশুর পুনরুত্থানের পরেও তারা উপলব্ধি করতে পারেননি। এই লুক 24-25-26 পদে তিনি তাদের ভর্ৎসনা করে কি বলছেন? তিনি তাদের বললেন, হে অবধেরা, বোকার দল কোথাকার! ভাববাদীরা যে সমস্ত কথা বলেছেন সেই সকল বিশ্বাস করণে শিথিল চিত্তেরা, মানে ভাববাদীরা যে সমস্ত কথা বলে গেছে তোমরা তা বিশ্বাস করতে চাও না। খ্রিস্টের কি আবশ্যক ছিল না যে এই সমস্ত দুঃখ ভোগ করেন এবং নিজ প্রতাপে প্রবেশ করেন? এটা আবশ্যক ছিল, প্রয়োজন ছিল। অবশ্যই মসীহকে এই দুঃখ ভোগ করতে হবে এবং তারপর তিনি তার নিজের প্রতাপে প্রবেশ করবেন।
কিন্তু তারপর সেই পুনরুত্থিত যিশু যখন তার শিষ্যদের বুদ্ধির দ্বার খুলে দিয়েছিলেন, তখন তার উপলব্ধি করতে পেরেছিল যে যিশুর দুঃখ ভোগ এবং মৃত্যু কতখানি আবশ্যক ছিল। আর তাই ওই লুক 24:45-46 পদে কি বলা হয়েছে? তখন তিনি তাদের বুদ্ধির দ্বার খুলে দিলেন যেন তারা শাস্ত্র বুঝতে পারে, পুরাতন নিয়ম বুঝতে পারে। আর তাই তিনি তাদের বললেন, এই রূপ লিখিত আছে যে খ্রিস্ট দুঃখ ভোগ করবেন এবং তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে উঠবেন। যিশু শিষ্যরা সেই যিশু পুনরুত্থানের পর যখন যিশু তাদের বুদ্ধির দ্বার খুলে দিয়েছিলেন, বা পঞ্চসপ্তমীর পর এই সত্য যে স্পষ্টভাবে উপলব্ধি করতে পেরেছিল তার নিদর্শন, এই শিষ্যদেরকেই আমরা দেখতে পাই তারা সেই ইহুদিদের কাছে জোর গলায় চিৎকার করে সেই যিশুর ক্রুশীয় মৃত্যুকে ঈশ্বরের পূর্ব নির্ধারিত বিষয় হিসাবে, পূর্ব পরিকল্পিত ঘটনা হিসাবে বর্ণনা করেছেন, ঘোষণা করেছেন। দেখি তো আমরা প্রেরিত 2:23 পদ। পঞ্চসপ্তমীর দিনে পিতর জেরুসালেমের সমস্ত একত্র হওয়া ইসরায়েলের উদ্দেশ্যে, জিহুদীদের উদ্দেশ্যে কি বলছেন? সেই ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্ট ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হয়েছিলেন সেই ইহুদিদের হাতে, যেন তোমরা তাকে ক্রুশে দাও। আবার প্রেরিত 4:28 পদে প্রেরিতদের সঙ্গে জেরুসালেমের বিশ্বাসীরা কি বলে ঈশ্বরের প্রশংসা করেছিল? 4:28 পদ, ঈশ্বরের হাত ও মন্ত্রণা দ্বারা পূর্বাবধি, মানে প্রথম থেকেই, আগে থেকেই যে সকল বিষয় নিরূপিত হয়েছিল তা সম্পন্ন হয়েছে। অর্থাৎ যিশুর দুঃখ ভোগ, ক্রুশীয় মৃত্যু, তার পুনরুত্থান সবটাই ঈশ্বরের অনন্ত পূর্ব পরিকল্পিত পরিকল্পনার ঘটনা। কিন্তু সেদিন যেমন যিশুর শিষ্যরা সেই সত্য উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিলেন, আজও অনেকেই আমাদের পরিবর্তে যিশু খ্রিস্টের এই দুঃখ ভোগ ও মৃত্যুকে উপলব্ধি করতে পারেন না। খ্রিস্ট যদি মৃত্যুকে জয় করেছেন, যদিও স্বর্গে গিয়েছেন, যদিও, তবু আজ অনেকে ক্রুশের মতবাদকে মূর্খতা জ্ঞান করে, যে কথা পৌল 1 কোরিন্থ 1 বলেছে। আমাদের পরিবর্তে ক্রুশের উপর খ্রিস্টের মৃত্যুকে অনেকে অস্বীকার করে বা বর্জন করে। যিশুর কথা বুঝতে শিষ্যদের ব্যর্থতাকে দেখে তাদের প্রতি আঙ্গুল নির্দেশ করার আগে খ্রিস্ট বিশ্বাসী আমরা যেন আমাদের চারপাশে একবার চেয়ে দেখি, বা নিজেদের প্রতি দেখি, আমরা কি খ্রিস্টের সেই ক্রুশীয় মৃত্যুর তাৎপর্যকে সঠিক অর্থে উপলব্ধি করেছি, নাকি যীশু খ্রিস্টের সেই ক্রুশীয় মৃত্যু কেবল তার শত্রুদের ষড়যন্ত্রেরই পরিণাম জ্ঞান করি? বন্ধুগণ, ক্রুশে হয়তো যীশু খ্রিস্টই হলেন আমাদের সমস্ত আশার ভিত্তি। ক্রুশে হয়তো খ্রিস্টকে বাদ দিয়ে আমরা কখনো খ্রিস্ট বিশ্বাসী হতে পারি না। খ্রিস্টের সেই দুঃখ ভোগ ও মৃত্যুই যে আমাদের পাপ থেকে আমাদের উদ্ধারের একমাত্র কারণ, তা কি আমরা বিশ্বাস করি? আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য বা মুক্তির জন্য যে প্রায়শ্চিত্তের প্রয়োজন ছিল, তা যে যিশু পূর্ণ মাত্রায় সাধন করেছেন বা সমাপ্ত করেছেন, তার সঙ্গে যোগ করার যে কিছু নেই আমাদের, তা কি আমরা বিশ্বাস করি? নাকি না, যিশুকে বিশ্বাস করতে হবে, তার সঙ্গে আমাকে সৎ কাজ করে আমার পরিত্রাণ অর্জন করতে হবে, এই চিন্তায় এখনো আমরা বসে আছি। অনেকে আবার যিশুর ক্রুশীয় মৃত্যুকে কেবল আমাদের পক্ষে অনুকরণীয়, মানে আমাদের অনুকরণ করতে হবে এমন একটি ত্যাগ স্বীকারের নিদর্শন মাত্র, এমন চিন্তা করি না। যিশুর ক্রুশীয় মৃত্যু হলো আমাদের পাপ থেকে পরিত্রাণের একমাত্র কারণ।
যিশু যদি ক্রুশের উপর না মরতেন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত না করতেন, কেউই কোনো মানুষ পাপের ক্ষমা পেত না। আর তা যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে আজ আমরা এই খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের জীবনে সেই পুনরুত্থিত যিশু কিভাবে কাজ করবেন বলে আশা করছি। আপনি কি এমন আশা করছেন যে আপনি যিশুতে বিশ্বাস করলে আপনার সমস্ত সমস্যা উধাও হয়ে যাবে? আপনি কি এমন আশা করছেন যে আপনি প্রার্থনা করলেই সঙ্গে সঙ্গে আপনার ভালোবাসার প্রিয়জন সকলে যিশুকে বিশ্বাস করবে এবং ঈশ্বরের সন্তান হবে? আপনি কি এমন আশা করছেন যে আপনি যদি বাইবেল পড়েন এবং প্রার্থনা করেন তাহলে ঈশ্বর আপনার সমস্ত প্রার্থনার উত্তর দেবেন? আপনি কি এমন আশা করছেন যে আপনি যদি মণ্ডলীতে আপনার দশমাংশ আনেন তাহলে আপনার প্রচুর জাগতিক ধন আশীর্বাদ হিসাবে লাভ করবেন? তাহলে বুঝতে হবে, সেদিন যিশুর শিষ্যরা যেমন যিশুকে সঠিক অর্থে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছিল, আমরাও যিশুর ব্যক্তিত্ব এবং তার কাজ সম্বন্ধে ভুল ধারণার অধিকারী। আর তাই আমাদের জীবনে বিভিন্ন প্রতিকূল ঘটনা ঘটলে আমরা প্রশ্ন করি, কেন আমাকে এই সমস্ত কষ্ট ভোগ করতে হচ্ছে? যিশুর শিষ্যদের কাছে ঈশ্বরের বাক্য ছিল, পুরাতন নিয়ম ছিল। স্বয়ং ঈশ্বরের বাক্য যীশু খ্রিস্ট তাদের সঙ্গে ছিলেন, আর সেই স্বয়ং যীশু খ্রিস্ট তাদেরকে জানিয়েছিলেন তার জীবনে কি কি ঘটতে চলেছিল, তবু তারা তাকে ভুল বুঝেছিল। আজ আমাদেরকে যদি সঠিক অর্থে যিশুকে উপলব্ধি করতে হয়, যিশুর কাজকে উপলব্ধি করতে হয়, আমাদেরকে নিষ্ঠা সহকারে, যত্ন সহকারে ঈশ্বরের বাক্য অধ্যয়ন ছাড়া এবং সেই অধ্যয়নের দ্বারা যে সত্য আমরা উপলব্ধি করি, নত নম্রভাবে সেই বাক্য আমাদের জীবনে প্রতিদিন পালন করা ছাড়া আর কোনো উপায় নেই যিশুকে এবং তার কাজকে উপলব্ধি করার। যে যিশুকে আজ আমরা দেখতে পাচ্ছি, যিনি নিজে তার আগামী দুঃখ ভোগ এবং মৃত্যুর কথা বলছেন, তিনি কেমন রাজা জানেন? আমরা জগতের রাজার কথা যদি চিন্তা করি, জগতের রাজ্য আছে, রাজাও আছে, তাই তো? আর সেই জগতের রাজ্য এবং রাজার মধ্যে কোন নিয়মটা কাজ করে? আপনারা দাবা খেলা নিশ্চয়ই জানেন। দাবা খেলায় সবসময় আমাদের চেষ্টা কি থাকে? রাজাকে যেন রক্ষা করা হয়, তাই তো? রাজাকে যদি একবার চেক দেওয়া হয় মানে কি, আমি হেরে গেছি। রাজা যদি পরাজিত হন, রাজা যদি মারা যান, তাহলে সেই রাজ্যের পরাজয় বা পতন অনিবার্য। তাই সর্বশক্তি প্রয়োগ করে আমাদেরকে জগতের রাজ্য কি করে? তাদের রাজাকে রক্ষা করতে চায়। কিন্তু আমাদের রাজা যীশু খ্রিস্ট কি করেছেন? ঠিক তার বিপরীত কাজ। তিনি রাজকীয় সাহসিকতায় নিজেকে ক্রুশবিদ্ধ হতে উৎসর্গ করেছেন। ক্রুশের উপর তিনি নিজে আমাদের মুক্তিপণ দিয়েছেন। আমাদেরকে উদ্ধার করবার জন্য যে পণের প্রয়োজন ছিল তা তিনি নিয়ে দিয়ে আমাদের পরিবর্তে তার জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আমরা যে সমস্ত পাপ করেছি বা করব, তাদের সকলের পরিবর্তে তিনি সম্পূর্ণভাবে মুক্তিপণ দিয়েছেন। আর সেদিন লোকেরা, সেই সৈন্যরা, রোমীয় সৈন্যরা উপহাস করে, পরিহাস করে যদিও তার মাথায় কাঁটার মুকুট পরিয়েছিল, কিন্তু তার সেই মৃত্যুতে সেই কাঁটার মুকুটই তাকে রাজা বলে ঘোষণা করেছিল। কারণ তিনি জগতের রাজার ন্যায় নন। কাঁটার মুকুট পরে নিজে মৃত্যুকে গ্রহণ করে তিনি আমাদের জীবনের রাজা হয়েছেন। আজ আমরা এই লোক 18 অধ্যায় 31 থেকে 34 পদে দেখলাম যে যিশু যখন তার আগামী দুঃখ ভোগ এবং মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিলেন, তখনও তিনি সেই দুঃখ ভোগ বা মৃত্যু ভোগ করেননি। আর যার কারণে
তার শিষ্যদের পক্ষে যিশুর সেই কথাগুলো হয়তো উপলব্ধি করতে অসুবিধা হয়েছিল, সমস্যা হয়েছিল। কিন্তু এই কথা আজ আমাদের জন্য একইভাবে যে প্রযোজ্য তা নয়। কারণ কি? যিশু ইতিমধ্যে সেই দুঃখ ভোগ করেছেন, মরেছেন, পুনরুত্থিত হয়েছেন। পাপী আমাদের পাপ থেকে উদ্ধার করতে যা প্রয়োজন ছিল সবই তিনি সাধন করেছেন। তাই তবুও যদি যিশুর কথা বুঝতে আমরা ব্যর্থ হই সেই শিষ্যদের মতো একইভাবে, তাহলে খুবই দুঃখের বিষয়। আসুন পাপী আমরা সেই যিশুকে বিশ্বাস করি, যিনি আমাদের পাপ থেকে মুক্তির জন্য আমাদের পাপের শাস্তি আমাদের পরিবর্তে ভোগ করেছেন, দুঃখ ভোগ করেছেন, মৃত্যু ভোগ করেছেন এবং পুনরায় জীবিত হয়েছেন। পাপ থেকে পরিত্রাণ লাভের তিনিই হলেন একমাত্র উপায়। আসুন যিশুকে বিশ্বাস করি, পাপ থেকে পরিত্রাণ পাই আর ঈশ্বরের সন্তান হয়ে চিরকাল তাঁর হাত ধরে পথ চলি। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু এই পাপী আমাদের জন্য জগৎ সৃষ্টির পূর্বে প্রভু তুমি আমাদের পাপ থেকে উদ্ধারের পরিকল্পনা করেছিলে। যিশু নিজেকে বলি হিসাবে আমাদের পাপের পরিবর্তে প্রায়শ্চিত্ত বলি হিসাবে উৎসর্গ করতে তুমি রাজি হয়েছিলে। আর তাই পৃথিবীর মাটিতে আগমনের প্রথম মুহূর্ত থেকে শেষ দিন পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি জানতে তুমি কেন এই পৃথিবীতে এসেছো, তুমি কেন কার ইচ্ছা বা পরিকল্পনা পূর্ণ করছো। এবং প্রভু তুমি নিখুঁতভাবে সেই পরিকল্পনা মেনে সবই পূর্ণ করেছো। প্রভু আমরা তোমার জন্য কি ত্যাগ স্বীকার করতে পারি? পিতর যদিও সমস্ত কিছু ত্যাগ করে তোমার অনুসরণকারী হওয়ার কথা বলেছিল, কিন্তু তার দ্বারা যে সে বা শিষ্যরা অনন্ত জীবন পেয়েছে তা নয়। তাদের জন্য যে ত্যাগ স্বীকারের প্রয়োজন ছিল সেই অনন্ত, সেই মহত্তম ত্যাগ স্বীকার প্রভু তুমি আমাদের পরিবর্তে করেছো সেই দুঃখ ভোগ ও মৃত্যুর দ্বারা। তবে এই সত্য যখন আমরা উপলব্ধি করি, দয়া করো আমাদের প্রতি তোমার সেই প্রেমকে আরো ভালো করে উপলব্ধি করতে তোমার বাক্য বাইবেল যেন মন দিয়ে আমরা অধ্যয়ন করি। একই সঙ্গে প্রভু দয়া করো যে প্রভু তুমি নিজে যখন তোমার সেই দুঃখ ভোগ এবং মৃত্যুর কথা বলেছো এবং শান্তভাবে তার মোকাবেলা করেছো, তোমার অনুকরণে আমাদের জীবনেও যখন প্রতিকূল ঘটনা ঘটে তোমাতে আস্থা রেখে যেন আমরা তার মোকাবেলা করতে পারি, সেই বিশ্বাসে বিশ্বস্ত করো। মৃত্যুকেও আমাদের ভয় পাওয়ার কারণ নেই, সেই উপলব্ধি দাও। এবং প্রভু যেহেতু তুমি দুঃখ ভোগ করেছো এবং পুনরুত্থিত হয়েছো, সেই ঘটনা সবই তোমার জীবনে পূর্ণ হয়েছে। তোমার কথাকে, তোমার বাক্যকে উপলব্ধি করতে আর যেন কোনো দ্বিধা আমাদের মধ্যে না থাকে, তোমার আত্মা দ্বারা দাও আমাদেরকে সেই বিশ্বাস। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন প্রভুর প্রশংসার্থে এই সময় আমরা আমাদের গান বই থেকে ইংরাজি 122 সংখ্যার গানটি করি, পেজ নাম্বার 264, তোমার বিশ্বস্ততা হে পিতা ঈশ্বর। তোমার বিশ্বস্ততা হে পিতা ঈশ্বর, তোমার পশ্চাৎ চলে নাই কোনো ভয়। বদলাও না তুমি তোমার দয়া অসীম, যেমন আছো তুমি তেমন থাকবে। মহৎ বিশ্বস্ততা, মহৎ
বিশ্বস্ততা প্রতি প্রভাতে দাও তুমি দয়া, যোগাও তুমি আমার সকল প্রয়োজন। তোমার বিশ্বস্ততা আমার প্রতি গ্রীষ্ম শীত বসন্তে শস্য ছেদনে সূর্য চন্দ্র তারা আপন কক্ষে একযোগে তারা প্রশংসা গায় তোমার মহৎ বিশ্বস্ততা করুণা প্রেম। মহৎ বিশ্বস্ততা, মহৎ বিশ্বস্ততা প্রতি প্রভাতে দাও তুমি দয়া, যোগাও তুমি আমার সকল প্রয়োজন। তোমার বিশ্বস্ততা আমার প্রতি পাপের ক্ষমা ও শান্তি চিরস্থায়ী, তোমার উপস্থিতি দেখায় মোর পথ। আজকের শক্তি ও কালকের আশা তুমি, আশিস লোভী দশসহস্রের মাঝে। মহৎ বিশ্বস্ততা, মহৎ বিশ্বস্ততা প্রতি প্রভাতে দাও তুমি দয়া, যোগাও তুমি আমার সকল প্রয়োজন। তোমার বিশ্বস্ততা আমার প্রতি। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। এই জঘন্য নোংরা দুর্গন্ধযুক্ত আমাদেরকে কেবল যে তুমি তোমার সন্তান করেছো তা নয়, প্রতি মুহূর্তে আমাদের সকল প্রয়োজনীয় বিষয় জুগিয়ে চলেছ। তোমার সেই সদয় তত্ত্বাবধানের দ্বারা প্রভু গো আমাদেরকে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে চলেছ। এত আশীর্বাদ যার কোনোটাই পাওয়ার যোগ্য আমরা ছিলাম না, আমাদের যোগ্যতা অনুসারে নয়, পরিবর্তে তোমার ভালোবাসায়। ও প্রভু, তোমার সেই অনুগ্রহে যে প্রতিদিন আমরা আমাদের পথ চলার সুযোগ পেয়েছি, তার প্রতিদানে আমরা তোমাকে কি দিতে পারি প্রভু? আমাদের নিজের কি আছে? যা কিছু আছে সবই তো তোমারই দেওয়া। প্রকৃত মালিক প্রভু তুমি, তোমারই ধন, যার মালিক প্রভু তুমি, তার থেকে কিছু এনেছি তোমার কাছে দশমাংশ বা ধন্যবাদ বা রবিবারের দান হিসাবে। প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো এবং তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসী আমাদের প্রতি, এই অঞ্চলে প্রভুর মনোনীত আত্মা প্রত্যেকের প্রতি এবং অনলাইনে আরাধনাকারী সমস্ত বিশ্বাসী বিশ্বাসিনীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু।
ঈশ্বর আমাদেরকে সুস্থ সবল রেখেছেন এবং আজ আমরা তার গৃহে মিলিত হতে পেরেছি। অনলাইনে যারা যোগদান করেছেন সকলেই আমরা প্রভুর আশীর্বাদে তা করতে সমর্থ হয়েছি। প্রভুর গৌরব করি। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। এখনও আমরা কম সংখ্যায় মণ্ডলীতে মিলিত হচ্ছি এবং অনলাইনে আরাধনা দুটোই একসঙ্গে আমরা করছি। প্রার্থনা করব যত শীঘ্র সম্ভব যেন আমরা সকলে মণ্ডলীতে মিলিত হতে পারি। তার জন্য প্রয়োজন যে এই কোভিড ভ্যাকসিন আবিষ্কার করা এবং আমাদের মধ্যে তা আমাদের হাতে পাওয়া, তা যাতে প্রভুর অনুগ্রহে শীঘ্র সাধিত হয় তার জন্য আমরা প্রার্থনা করব। যারা আজ আমাদের অনলাইনে আরাধনায় প্রথম যোগ দিয়েছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাই। ঈশ্বর আপনাদের প্রচুর আশীর্বাদ করুন। সেই সঙ্গে সঙ্গে বলি, আমাদের মণ্ডলী অন্যান্য আরাধনা যেমন বুধবারের সান্ধ্য উপাসনা এবং প্রতিদিন 9:30 সকাল 9:30 আমরা সকালের আরাধনা বা বাইবেল স্টাডিতে মিলিত হই, আপনারা যোগ দিতে পারেন। এছাড়া আমাদের মণ্ডলীর যারা বয়স্কা আছে বা শিশু আছে তাদের জন্য আমরা বিশেষ প্রার্থনা করব এবং আমাদের চেনা পরিচিত যদি কেউ থেকে থাকেন যাদের প্রার্থনার প্রয়োজন আছে আমাদের জানাবেন, আমরা অবশ্যই তাদের জন্য প্রার্থনা করব। আরেকটি সপ্তাহ তার শক্তিতে তার গৌরবার্থে আসুন আমরা জীবনযাপন করি। জয় যিশু।